কোন দিন কার ডাক আসবে জানি। তোমরা দেখো না খবর, তোমাদের গ্রামের একটাও খবর শোনোনি? ওই আব্দুল সাত্তার ভাই সাহেবের বাচ্চা, তা বলে হ্যাঁ বাচ্চা এসেছিল বিবির পেটে, তো জন্মাবার আগেই পেটেই মারা গেছে, মরা বাচ্চা প্রসব করেছে। তো আমি মরা বাচ্চা প্রসব করে দেখিয়ে দিয়েছি, একে এক ঝলক দুনিয়া এনে একবার চোখ খুলে দুনিয়াটা দেখতে দেইনি। আর তোমাকে 20, 30, 40 বছরের এই জওয়ানি, এই হায়াত দিলাম, বুক ভরা আশা ছিল তোমার এই ইজ্জতের মাথাটা আমার কাছে নোয়াবে। আর যত এই ইজ্জতের মাথাটা এই জওয়ানিতে আমার কাছে নোয়াবে, আমি তত বেশি দুনিয়াতে তোমাকে ইজ্জতওয়ালা করে দেব, দামি করে দেব। এই জন্যে আমি আল্লাহ তোমাকে দুনিয়া এনে জওয়ানি দিয়ে ভরমার করে দিলাম। আর শেষ পর্যন্ত যখন ডাগা শাহিয়ালা সালা তুমি হনহন করে চলে যাও, আচ্ছা তোমার এই জওয়ানিকে ধরে রাখতে পারবে তো? আমি ছোট্ট করে তোমার আল্লাহ জানতে চাইছি, এই জওয়ানিকে তুমি চিরকাল ধরে রাখতে পারবে তো? এ কালো কুচকুচে চুল তোমাকে তোমার এজাজত না নিয়ে সাদা হবে না তো? লোহার মতো এই মজবুত দাঁতগুলো একটা একটা করে সরিয়ে দিয়ে কেউ খোকলা করে দেবে না তো? লাল চোখের চাহনি এ ঝাপসা হবে না তো? কানের ওই শ্রবণ শক্তি, একটা পিন পড়লে কান শোনে, তোমার কাছে মাইক লেগলে আওয়াজ দিয়ে দেওয়ার পরে বলবে কানে শুনি না। আজকের গটগট করে হাই রোড দিয়ে হেঁটে চলে যাচ্ছ, আর হাই রোডের উপরে, রাস্তার উপরে যেমন আপনাদের মসজিদ, আর ওইখানে আজান আকামতের আওয়াজ আসার তুমি হনহন করে এই জওয়ানি, এই এস্টিমিনা থাকবে তো? ওই দিন আসবে না তো? এই বেডরুমের বেড এটা, তোমার এই বেডরুমের বেড এটা, আর এই বেডের 2 হাত দূরে অ্যাটাচড বাথরুম, এটা এটা তোমার অ্যাটাচড বাথরুম, বেডরুম আর বাথরুম 2 হাত, বেডরুম বেড, বেডরুমের বেড, আর বিছানার পিছনে 2 হাত দূরে, 2 হাত থাকে ওই বাথরুম, আর বাথরুমের দরজা 2 হাত। ওই দিন বলতে হবে না তো, দাদু ভাই, বৌমা কই গেলে গো, কেন ওইভাবে চেঁচাচ্ছেন? তো আমার একটু হাতটা ধরো না, আমি একটু বাথরুম যাব। এদিন আসবে না তো? জওয়ানি তোমার ঢলবে না তো? So be careful, try to understand who is your Allah, who is your creator, try to understand. নয়তো এই চোখ দিয়ে আজকে সব কিছু হারাবে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতকে হারিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে তোমাকে জাহান্নামে যেতে হবে। কোই পুছনে ওয়ালা নেই, কোই পুছনে ওয়ালা নেই। নিজের মা পর্যন্ত ইনকার করে দেবে। মা বলবে, বাচ্চা তার সামনে দাঁড়িয়ে বলবে, মা আমি তোমার ওই সন্তান যাকে 10 মাস পেটে ধরেছিলে, না খাইয়ে খাইয়েছিলে, নিজের পেশাব পায়খানা আমার শীতের দিনে নিজের কোলে নিয়ে আমাকে শুকনোতে শুইয়েছিলে, একটা নেকি। আল্লাহ বলেছে একটা নেকি। মা বুঝতে পারবে এই ছেলেটা তো আমারই, মেয়েটা তো আমারই। একটু পরে হিসাব শুরু হবে, আমার যদি একটা নেকি কম হয় আমি কার কাছে যাব? আমি কার কাছে যাব? ওই দিন মা নিজের জীবনটাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য পরিষ্কার বলে দেবে, এই বেটা, এই বেটি তুই ভুল করছিস, আসলে আমি তোর মা নই, অন্য কেউ তোর মা হবে, তাকে গিয়ে খুঁজে নে। হ্যাঁ আমি দুনিয়ায় ছিলাম এ কথা ঠিক, আমি আল্লাহর নামে কসম দিয়ে বলতে পারি আমি কোনো বাচ্চা জন্ম দেই নেই, আমি বাঁঝা মেয়ে ছেলে ছিলাম। ওই দিন নিজের মা পর্যন্ত একটা অবস্থা তৈরি হবে কিয়ামতের ময়দানে, নিজের জন্মদায়িনী মা পর্যন্ত ইনকার করে মুখ ফিরিয়ে নেবে। কার কাছে যাবেন? कोई पूछने वाला नहीं। वो दिन आने से पहले अपने जिंदगी को समझने की कोशिश करो। ও দিন আসবার আগে জীবনটাকে বুঝতে চেষ্টা করো, তৈরি করতে চেষ্টা করো। আজকের এই একটা মৌকা আছে, উপরে গেলে আর এই সুযোগ থাকবে না। কাঁদবে আর বলবে, রব্বানা রব্বানা আবসারনা সামেনা ফারজানা, আল্লাহ যা শুনেছিলাম দুনিয়ায় সব সত্যি চোখে দেখছি, একটাবার চান্স দাও, ফারজানা মানে ফেরত দাও দুনিয়ায়। কেন যাবি বান্দা, কেন যাবি আমার উম্মতের মা বোন, কেন যাবি বল না? উত্তর দেবে ওই সময় কোরআন বলছে, আল্লাহর পাক কালাম বলছে, না আমাল সলেহা না আমাল। এই আল্লাহ খালি একটাবার আমাকে চান্স দিয়ে দেখুন, জীবন ভরের একটা নিঃশ্বাস, শ্বাস আর প্রশ্বাস নাফরমানি করব না পাহাড় পরিমাণ, না আমাল নেক আমাল, নাটা বহু বচন, নেক আমালের পাহাড় নিয়ে তোমার কাছে ফিরে আসব, আমাকে একটাবার চান্স দাও। সব বুঝে গেছি, একটাবার। সব শোনার পরে কিছুটা চুপ করে থেকে আল্লাহ উত্তর দেবে, কাল্লা কাল্লা কাল্লা, আর হবে না।
সুযোগ দিয়েছিলাম, কত লোক তোমার কাছে এসেছিল, মসজিদে আসবার জন্য কতবার হাত বাড়িয়ে দিয়েছিল, তোমার আয়ালের মাথায় গিয়ে, তামাক ক্ষেতের কাছে গিয়ে, ভুট্টা ক্ষেতের কাছে গিয়ে সালাম দিয়ে কতবার বলেছিল চলো ভাই একটু আল্লাহর ঘরে যাই। আজ আরও কথা বলে লাভ হবে না, কাল্লা আর হবে না, যা হবারও হয়ে গেছে, ও চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। এই জন্য দোস্ত সবাই সবার জন্য দোয়া করি, ডাক এলে চলে যেতে হবে, হেলায় খেলায় জীবনটাকে যেন নিজের হাতে বরবাদ না করি। কোন দিন কার ডাক আসবে তাও তো জানি না, ওই ডাক আসবার আগে জীবনটাকে যে কোনো মুহূর্তে আল্লাহকে রাজি রেখে, নবীজিকে রাজি রেখে যেন তৈরি থাকি, ডাক এলেই যেন হাসতে হাসতে দুনিয়া ছাড়তে পারি।